মর্নিং ফ্রেন্ড, এমসিকিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে। ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডেন্সিটি, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ওয়েট। টুডে I will discuss about specific gravity. Specific gravity is defined as the ratio of weight density or density of a fluid to its weight density or density of standard fluid. Okay, so এই স্ট্যান্ডার্ড ফ্লুইডকে আমরা কি করেছি, দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। তাহলে স্ট্যান্ডার্ড ফ্লুইড কে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। কি কি? লিকুইড, গ্যাস। ক্লিয়ার? সো এই লিকুইডের মধ্যে তারা কি স্ট্যান্ডার্ড ফ্লুইড, কি স্ট্যান্ডার্ড ফ্লুইড তোমরা জানো সেটা কি স্ট্যান্ডার্ড ফ্লুইড, সেটা হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? আর গ্যাসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফ্লুইড কি? এয়ার। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড ফ্লুইডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, লিকুইড, গ্যাস। তাহলে লিকুইডের মধ্যে কি স্ট্যান্ডার্ড ফ্লুইড? ওয়াটার। আর গ্যাসের মধ্যে এয়ার। তাহলে এই স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা এস দ্বারা ডিনোটেড করি। তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ফর লিকুইড কি দাঁড়াবে? ওয়েট ডেন্সিটি or density of liquid. Weight density or density of water. কেন ওয়াটার লিখলাম? যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ফ্লুইডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, লিকুইড আর গ্যাস। লিকুইডের মধ্যে কি হচ্ছে? স্ট্যান্ডার্ড ফ্লুইড ওয়াটার। তাই আমরা এখানে লিখলাম কি? ওয়েট ডেন্সিটি অর ডেন্সিটি অফ ওয়াটার। এবার স্পেসিফিক গ্র্যাভিটি ফর গ্যাস। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে দাঁড়াবে ওয়েট ডেন্সিটি or density of gas. Weight density or density of কি হবে তাহলে? এয়ার। ক্লিয়ার? আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা স্পেসিফিক গ্র্যাভিটিকে কি বলতে পারি? ওয়েট ডেন্সিটি of liquid by weight density of কি? water। আবার বলতে পারি কি? density of liquid by density of water। সো এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, এই স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু কোনো ইউনিট নেই। ওয়েট ডেন্সিটি হচ্ছে ডাইমেনশন লেস। ক্লিয়ার? সো দেখা যাক যে তাহলে ওয়েট ডেন্সিটির ইউনিট কি? ওয়েট ডেন্সিটি অফ লিকুইড ইউনিট দাঁড়াচ্ছে নিউটন পার মিটার কিউব। আর ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার ইউনিট কি দাঁড়াচ্ছে? নিউটন পার মিটার কিউব। আবার যদি ডেন্সিটির ক্ষেত্রে দেখতে যাই, তাহলে ডেন্সিটি অফ লিকুইড কত? কেজি পার মিটার কিউব। আর ডেন্সিটি অফ ওয়াটার কত? কেজি পার মিটার কিউব। তাই দেখো এটা কেটে গেল, আবার এটা কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট নেই। অ্যাকচুয়ালি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কম্পারিজন, অর্থাৎ ফ্লুইডকে কম্পারিজন করা, অর্থাৎ তুলনা করা। অর্থাৎ যদি মার্কিউরি আর ওয়াটার, এই যে মার্কিউরি আর ওয়াটারের মধ্যে কি তোমরা তুলনা করতে পারবে? কিভাবে তুলনা করতে পারবে? এই স্পেসিফিক গ্র্যাভিটি থেকেই আমরা কি করতে পারি? তুলনা করতে পারি। সাপোজ ধরে নাও আমি কি করি, আমি 100 কেজি লোড ক্যারি করতে পারছি, তোমরা কত পারছো? তোমরা 50 কেজি পারছো। তাহলে আমার তোমার মধ্যে তুলনা হচ্ছে না একটা? এই তুলনাটা যদি কতটুকু তুলনা হচ্ছে, তার 50 কেজি আমরা তোমার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। সেম ফ্লুইডের ক্ষেত্রেও তাই। ফ্লুইডের ক্ষেত্রে কি করা হয়? স্পেসিফিক গ্র্যাভিটি এই কারণে ব্যবহার করা হয় যে কোনো ফ্লুইডের আমরা যদি তুলনা করি, এই তুলনা করি, তাহলে এইটা কার সাহায্যে তুলনা করব? এটা অনলি স্পেসিফিক গ্র্যাভিটির সাহায্যেই আমরা তুলনা করতে পারি কোনো ফ্লুইডের
কতটা হেভি বা কতটা লাইট। ক্লিয়ার? সো প্রিভিউতে আমরা দেখেছিলাম কি ডেনসিটির, কি দেখেছিলাম ডেনসিটির, অর্থাৎ ওয়াটারের ডেনসিটি কত দেখেছিলাম 1000 কেজি পার মিটার কিউব। কখন দেখেছিলাম 4 ডিগ্রি শীতে। ক্লিয়ার? আর ডেনসিটি অফ অয়েল কত দাঁড়াচ্ছে, ডেনসিটি অফ অয়েল হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি অফ মার্কিউরি অর্থাৎ Hg কত 13,600 কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি অফ গ্লিসারিন কত 1260 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? এগুলো আমরা প্রিভিউতে দেখেছিলাম। তো আজকে এখানেও আমরা দেখব, তাহলে যদি আমরা এস বের করতে যাই তাহলে কি হচ্ছে ডেনসিটি অফ লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার। ধরো এখান থেকে আমি তাহলে কি বের করব, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা আমরা এখানে দেখব। কি হয় দেখব, এই যে আমরা পড়েছিলাম কি ডেনসিটি, তাহলে ডেনসিটি অফ লিকুইড কত, অর্থাৎ ডেনসিটি অফ লিকুইড হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি অফ ওয়াটার কত দেখেছিলাম, ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1000। তাহলে কি দাঁড়াচ্ছে, এই কেজি কেজি তো কেটে যাচ্ছে, তো এর তো কোনো ইউনিটই নেই, তাহলে কি দাঁড়াচ্ছে 1। ক্লিয়ার? সেম এটা হলো ওয়াটারের ক্ষেত্রে। এবার আমরা দেখব কত মার্কিউরির ক্ষেত্রে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কিউরি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কিউরি ধরুন আমরা কি আছে ডেনসিটি অফ মার্কিউরি, ডেনসিটি অফ মার্কিউরি কত বলে দিয়েছে 13,600 কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি অফ ওয়াটার তোমরা জানো কত, ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1000। তাহলে এখানে আমি 1000 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি দেখে ইজিলি পেয়ে যাচ্ছি কত ডেনসিটি অফ মার্কিউরির যে ভ্যালুটা ইজিলি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারছি কত, তাহলে 13.6। সেম আমরা কি বের করবো ডেনসিটি অফ অয়েল, অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল। অয়েলের যদি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, অয়েলের যদি স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বের করতে যাই তাহলে দেখো ডেনসিটি অফ অয়েল কত বলে দিয়েছে, ডেনসিটি অফ অয়েল 800। ক্লিয়ার? আর তুমি তো জানো ডেনসিটি অফ ওয়াটার কত 1000। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েলের কত দেওয়া হলো 0.8। ক্লিয়ার? এবার নেক্সট আমরা বের করবো কি স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্লিসারিন। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্লিসারিন কত দাঁড়াবে, তাহলে ডেনসিটি অফ গ্লিসারিন কত বলে দিয়েছে 1260। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখবো কত 1260। আর ডেনসিটি অফ ওয়াটার কত, ডেনসিটি অফ ওয়াটার 1000। তাহলে এখানে আমরা 1000 লিখে দিলাম। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, যদি 1000কে তাহলে 1.2। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটার কত হচ্ছে 1, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কিউরি 13.6, স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল 0.8, স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্লিসারিন 1.2। এইবার যে এই যে বললাম স্পেসিফিক গ্র্যাভিটি কি করে তুলনা করে, অর্থাৎ ফ্লুইডকে তুলনা করে কোন ফ্লুইডটা কতটা হেভিয়ার কতটা লাইটার। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার কত 1, অর্থাৎ এই 1-এর যখনই বেশি হবে, অর্থাৎ যখনই বেশি হবে তখন আমরা সেটা কি বলবো হেভিয়ার লিকুইড দ্যান ওয়াটার। আবার যদি কি হয় 1-এর থেকে কম হয়, অর্থাৎ লেস দেন যদি 1 হয় স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে কি বলবো সেটাকে আমরা বলবো লাইটার লিকুইড। ক্লিয়ার? দেন ওয়াটার। তাহলে দেখো ইফ স্পেসিফিক গ্র্যাভিটি is greater than 1, heavier than কি বলবো water। if specific gravity is less than 1, lighter than
কি লিখবো ওয়াটার। অর্থাৎ তোমরা তাহলে বুঝতে পারছো কি, যখনই কি হবে স্পেসিফিক গ্র্যাভিটি একের থেকে বেশি হবে, অর্থাৎ একের থেকে যখনই বেশি হবে তখন আমরা তাকে বলে দিচ্ছি কি হেভিয়ার লিকুইড। তাহলে এইখানে হেভিয়ার লিকুইড কে, হেভিয়ার লিকুইড দেখো মার্কিউরি আর গ্লিসারিন, কারণ এর কি আছে, এর যে স্পেসিফিক গ্র্যাভিটি একের থেকে বেশি, এই কারণে এই দুটোকে বলছি আমরা হেভিয়ার লিকুইড। বাট যখনই কি হবে একের থেকে কম হবে তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলছি লাইটার লিকুইড। তাহলে এখানে লাইটার লিকুইড কে, এখানে লাইটার লিকুইড তাহলে হচ্ছে অয়েল 0.8। এবার যখনই হেভি লিকুইড, একটা জিনিস তোমরা দেখতে পারো যে জলের মধ্যে যখনই আমরা যদি মার্কিউরি বা কি বলছে মার্কিউরি বা গ্লিসারিনকে জলের মধ্যে যখনই আমরা পুট করছি দেখা যাচ্ছে যে সেটা নিচের দিকে আছে, অর্থাৎ জলের নিচের দিকে আছে। বাট যখন অয়েলটাকে আমরা জলের মধ্যে ফেলছি দেখা যাচ্ছে কি অয়েলটা ভাসছে। তাহলে এখান থেকে তোমরা তুলনা করতে পারছো যে এই স্পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে আমরা তুলনা করতে পারি যে ফ্লুইডটা কতটা হেভিয়ার অর লাইটার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।